কখন যে কি হয় বোঝা বড় মুশকিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভিডিও প্লে হচ্ছে। ভিডিওয় দেখতে পাচ্ছেন যে অনেকগুলো লোক গ্যাদারিং করছে। অনেকে অনেক দূর থেকে ছবি বা ভিডিও করছে বা দূর থেকে দেখছে, এবং এখানে সিকিউরিটি ফোর্স তাকে ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা দিচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা, যারা আমার আইডিটা ফলো করেননি, আশা করি আমার আইডিটা ফলো করে সাথে থাকবেন। বন্ধুরা, স্ক্রিনটা গুরুত্ব সহকারে লক্ষ্য করুন এবং ভিডিওটি গুরুত্ব সহকারে দেখুন। যে কোনো একটি ডরমেটরির সামনে বলে উল্লেখ করা হয়েছে, আমি নামটি উল্লেখ করলাম না। এখানে ডরমেটরির সামনেই এক ব্যক্তি হঠাৎ করে পথে পড়ে অজ্ঞান হয়ে যায় এবং চারিপাশে অনেক লোক গ্যাদারিং করছে, দেখছে। অনেকেরই সিকিউরিটি তাদেরকে সরিয়ে দিয়েছে দূরে, যাতে পর্যাপ্ত আলো বাতাস তার শরীরে লাগে, এবং তারা অ্যাসিস্ট করছে এবং তাকে ফার্স্ট এড দিচ্ছে, কেউ সিপিআর করছে, যে তার হার্টবিট ফিরিয়ে আনার জন্য। রিসেন্টলি অনেক দুর্ঘটনা ঘটছে, হঠাৎ করে পড়ে মারা যাচ্ছে। অনেকে বিছানায় মৃত্যুর শয্যায় ঘুমিয়ে গেছে। এভাবে এভেলেবেল ঘটছে, কি জন্য ঘটছে, কি হচ্ছে কেউই জানে না। অনেকের ধারণা স্ট্রোক করেছে, অনেকের ধারণা হার্ট অ্যাটাক করেছে। তো মেন ঘটনা জানে একমাত্র রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এর ভিতরেও আরেকজন প্রবাসী মৃত্যুবরণ করেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক প্ল্যাটফর্মে দেখছেন, সবাই দিয়েছে। সেখানে বলা হয়েছে যে হিট স্ট্রোকে মারা গিয়েছে। সিঙ্গাপুর মোস্তফা এলাকায় ঘুরতে আসে এবং ফিরে যাওয়ার সময় সে স্ট্রোক করে, তাকে হসপিটালে নেওয়া হয় এবং সে মারা যায়। এখানে বলা হয়েছে হিট স্ট্রোকে তিনি মারা গিয়েছেন, কিন্তু আসল কি ঘটনা রব্বুল আলামিনই জানেন যে কিভাবে তিনি মারা গিয়েছেন। অনেক তাজা প্রাণ মৃত্যুর কোলে ঢলে পড়ছে বিভিন্ন কারণে। স্ট্রোক বা হার্ট অ্যাটাক ঘটে, কিছু কারণ থাকে যে ইয়াং বয়সে আমাদের খাদ্য তালিকা, আমাদের চলাফেরা, আমাদের মানসিক স্বাস্থ্য, বেশিরভাগ ঘটেই মানসিক স্বাস্থ্যর কারণে। কারণ আমরা অনেকেই মানসিকভাবে সুস্থ থাকি না, আর এই মানসিকভাবে অসুস্থতার কারণেই কিন্তু এই ধরনের অকাল মৃত্যুগুলো বেশি হয়। কারণ মানুষ পেরেশানিতে থাকে, চিন্তায় থাকে, চাপে থাকে, প্রেশারে থাকে, পারিপার্শ্বিক, বাহ্যিক, ফ্যামিলিগত, কাজের সাইডে, বাসায়, রুমে বিভিন্ন ধরনের প্রেশার মানুষের থাকে। এগুলো যখনই মানুষ কাটিয়ে উঠতে পারে না, তখনই কিন্তু মানুষের স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার মতো দুর্ঘটনাগুলো ঘটে। এর জন্য আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে, বেশি বেশি প্রেয়ার করতে হবে, আল্লাহর কাছে পানাহা চাইতে হবে। যে যে ধর্মের লোক সে সে ধর্ম বেশি বেশি পালন করবে এবং সৃষ্টিকর্তার কাছে এর জন্য সুরা চাইবে, যে সৃষ্টিকর্তাই পারে আমাদেরকে রক্ষা করতে এবং বিভিন্ন ধরনের পেশার থেকে মুক্ত করতে। যাই হোক বন্ধুরা, বেশি কথা বলবো না, কারণ টাইমের খুবই স্বল্পতা। আপনারা ভালো থাকবেন, কর্মক্ষেত্রে অবশ্যই সেফটি মেনে কাজ করবেন, কারণ সেফটি মোর ইম্পর্টেন্ট আওয়ার লাইফ। সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।